প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাদা মিষ্টি দই বানানোর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ থেকে আমি 700 মিলিলিটার রাখবো জাল করে। এর জন্য আমি একটা পাত্রে দুধটা চুলায় বসিয়ে দিয়েছি এবং দুধটা অনবরত নাড়তে হবে, অলওয়েজ নাড়তে হবে, যেন উপরে সর না পড়ে যায়, আবার তলানিতে লেগে না যায়। সব সময় নাড়তে হবে। 5-7 মিনিটের মতো দুধটা জাল করতে হবে। জাল করলেই আমাদের কাঙ্ক্ষিত যে পরিমাণটা আমরা রাখবো সেটা চলে আসবে। 1 কেজিতে 3 পোয়া রাখবো, আর লিটারের হিসাবে 700 মিলিলিটার। 1 লিটার থেকে জাল করে 700 মিলিলিটার। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন। এভাবে নেড়ে দিতে হবে। প্রায় শেষের পথে আমাদের কাঙ্ক্ষিত যে টেক্সচারটা আমাদের দরকার, এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন, যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন তো তার স্বাদ অনুযায়ী দিবেন। আমি 1 কাপ দিলাম। এবং চিনিটা অ্যাড করার পরে 2 মিনিটের মতো আবারও জাল করতে হবে। এবং 2 মিনিট পরে চুলা থেকে নামিয়ে দুধটাকে বেশ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মানে একটা আঙ্গুল ভিতরে দিয়ে 5 সেকেন্ড যাতে সহ্য করতে পারেন এরকমটা গরম থাকতে আপনি লেবু বা টক দই যেটা দিয়ে জমাতে চান জমাতে পারেন। আমি আজকে এটা জমানোর জন্য 1/2 কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি এবং টক দইটা খুব ভালো করে মিক্সড করে তারপরে এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবং উপর নিচ করে দেখেন বাবেলের মতো সৃষ্টি হয়েছে। উপর নিচ করে আমি বাবেলটা ইচ্ছা করে তৈরি করেছি, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এবং তারপরে 12 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। 12 ঘন্টা পরে এসে এই যে আমার আজকের রেসিপির টেক্সচার। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।